সারা দুনিয়া মুসলমানদের রাষ্ট্র হবে একটা, সারা দুনিয়ার মুসলমান একও থাকবে, সারা দুনিয়ার মুসলমান এক থাকবে, এক জাতীয়তাবাদে এক থাকবে। আমার বড় জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, আমার জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না, আমার জাতীয়তাবাদ আরবি হতে পারে না, আমার জাতীয়তাবাদ তুর্কি হতে পারে না, আমার জাতীয়তাবাদ মিস্রি হতে পারে না, আমার জাতীয়তাবাদ সিরিয়া হতে পারে না। একদম সারা দুনিয়ার যে প্রান্তে যত মুসলমান আছে সবার জাতীয়তাবাদ একটা, সবার পরিচয় একটা, আমরা মুসলিম। বলেন সবার পরিচয় একটা আমরা, বলেন না সবার পরিচয় একটা আমরা, না এটা রাস্তে বলেন সবার পরিচয় একটা আমরা, বলেন না সবার পরিচয় একটা আমরা। সবার মুখ থেকে আওয়াজ আসতেছে না, সবার পরিচয় একটা আমরা, সবার পরিচয় একটা আমরা। খেলাফতের বিলুপ্তি হলো, খেলাফতের বিলুপ্তির পর মুসলমানদের ভিতর দুইটা থিম ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা থিমের নাম হলো সেকুলারিজম, আরেকটা থিমের নাম হলো ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আমাদেরকে শিখিয়েছে আমরা হলাম বাঙালি, বাস এখানে একজনের আব্বা বানাও। এদেরকে শিখাইছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে শিখাইছে তোমরা তুর্কি, কামাল আতাতুর্করে আব্বা বানাও। এদেরকে শিখিয়েছে তোমরা হলে সিরিয়া, তোমার বাশার আল আসাদের যে বাপ আছে তারে আব্বা বানাও। এক নম্বর তারা মুসলমানদেরকে বিভক্ত করেছে কি দিয়ে? জাতীয়তাবাদ দিয়ে। মুসলমানদের ভিতর নানা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। শুনেন, আমাদের ইমানের জায়গা ক্লিয়ার রাখতে হবে, আমাদের বিশ্বাসের জায়গা ক্লিয়ার রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি হতে পারে না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। যারা বলে বাঙালি এগুলা সব ভারতের দালাল। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, এটা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, সবাই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। এজন্য দেখেন মুসলমানদেরকে জাতীয়তাবাদ দিয়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার বাড়ির পাশের আসামে মুসলমানদের উপর নির্যাতিত করা হয়, আমরা কিছু করতে পারি না। বার্মায় মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। আফগানে মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। সিরিয়ায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। পৃথিবীর সভ্যতার অন্যতম গণহত্যা চলছে গাজায়, আমরা কিছু করতে পারছি না। গাজায় প্রতিদিন শত শত শিশু না খেয়ে মারা যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। শোনো মুসলমান, এই গোলামের জিন্দির যদি ভেঙে দিতে হয়, সারা দুনিয়ার মুসলমান আবার মুসলমান পরিচয় ঐক্যবদ্ধ হতে হবে। এই স্থানীয় জাতীয়তাবাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এটা হলো এক নম্বর বিষয়। আর আরেকটা ঢুকাইছে, এটার নাম হলো সেকুলারিজম। দেখেন ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947 খ্রিস্টাব্দে। 1947 থেকে আজকে 2025 প্রায় 22 বছর কম 100 বছর, 78 বছর হয়ে গিয়েছে। তো প্রশ্ন হলো 78 বছর আগে তারা আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে গিয়েছে, 78 বছর আগে তারা আমাদেরকে যে ইনজেকশন দিয়ে গিয়েছে, তারা যাওয়ার 78 বছর হয়ে গিয়েছে, এখনো আমরা সেই ভ্যাকসিন থেকে বের হতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি ভয়াবহ অবস্থা। সাহাবা ইকরামকে একবার হাবশা হিজরত করার নির্দেশ দিলেন ইথিওপিয়ায়, আবার 2 বার হিজরত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন দুটো ছায়া ছিল, একটা ছায়া ছিল ঘরের ছায়া, আরেকটা ছায়া ছিল বাহিরের ছায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। মনোযোগ, দুইজনেই ইন্তেকাল করলেন। আবু তালেব নেতা মানুষ, আমাদের দেশে দেখবেন গত 16 বছর তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা। মনে করেন যে তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা। এখন দুলাভাই যেহেতু একজন নেতার চামচামি করে, এখন ওই চামচামির পাওয়ার দিয়ে শালা এলাকায় চাঁদাবাজি করতো না, বলে না কেন, দুর্নীতি করতো না, পাওয়ার দেখাইতো না, দেখাতো। তো আবু তালেব তো উনি কুরাইশের লিডার, নাম্বার 1 লিডার, আব্দুল মুত্তালিবের ছেলে আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা। আবু তালেব কুরাইশের অন্যতম লিডার। এখন লিডারের ভাতিজা, ওরে বাবা রে বাবা, লিডারে তো বিগড়ানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা জুলুম করতে একটু রয়ে করতো যে লিডারের ভাতিজা। আবার সারাদিন আমার নবী দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত নিয়ে সারা আরব ছুটে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, এটা দাওয়াতের মৌসুম ছিল। ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি সিরাত ইবনে হিশামে একটা রিওয়ায়াত এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে হজের মৌসুমকে দাওয়াতের মৌসুম হিসাবে গ্রহণ করতেন। মক্কায় সারা দুনিয়া থেকে কাফেলা আসতো হজ করতে। ওই মক্কায় কাফেরেরাও আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের সিস্টেমে হজ করত। ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিশামে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আর নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু মানুষের ধারে ধারে ছুটতেন। যেই জায়গা থেকে যেই কাফেলা আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মক্কা থেকে একটা বড় কাফেলা আসতেছে। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার সাথে সাথে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার সাথে সাথে ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মক্কার কাফেররা যখন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজতু লাইলাতাম মুকমিলাতাম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দো আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, রব্বিকে আবার কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। মদিনার কাফেলাকে আমার নবী থামিয়ে দিয়েছেন। ইমাম ইবনে হিশাম বর্ণনা করেছেন, মদিনার কাফেলা যখন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছে, সরওয়ারে দো আলমের চেহারা মুবারক থেকে হেদায়েতের নূর গিয়ে মদিনাবাসীর অন্তরে প্রবেশ করা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কাফেলাকে থামিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছেন। লম্বা রিওয়ায়াত, পুরা রিওয়ায়াত পড়ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া যখন তাদেরকে শেষ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শেষ করেছেন, মদিনার কাফেলা থেকে এক বৃদ্ধ, তার দাড়ি হলো লাল বর্ণা এসেছে, সে দাঁড়িয়ে মক্কাবাসীকে বলতেছে, ও মদিনাবাসী শুনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ লা আকালতুল আরব। ও মদিনাবাসী শুনো, কুরাইশের এই তাগড়া যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, কুরাইশের এই তাগড়া নওজোয়ান যে ইসলামের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, সেই আদর্শ যদি আমরা কবুল করি, লা আকালতুল আরব, তাহলে পুরো আরব আমাদের নেতৃত্বে চলে আসবে। বুঝেন? অর্থাৎ এই যুবক আমাদেরকে এমন আদর্শের দাওয়াত দিচ্ছে যে আদর্শ কবুল করলে পুরা আরব আমাদের নেতৃত্বে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভাষাটা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর কাছে ইসলামটা কেমন করে উপস্থাপন করেছিলেন, যে উপস্থাপনের থেকেই মদিনার নেতা বুঝে ফেলেছে যদি এই আদর্শ গ্রহণ করি তাহলে এই আদর্শকে পৃথিবীতে পরাজিত করবে এমন কেউ না। আর আজকে আমরা আদর্শের দাওয়াত দেই খিচুড়ি, আজকে আমরা আদর্শের দাওয়াত দেই জিলাপি, আজকে আমরা আদর্শের দাওয়াত দেই সিন্নি, আজকে আমরা আদর্শের দাওয়াত দেই বিরিয়ানি। আজকে আমরা ইসলামকে খাওয়া নির্ভর বানিয়ে ফেলেছি। শুনেন, সময় কম, খুব দ্রুত বলবো, ভালো করে বুঝবেন। বলছিলাম 1400 বছরের ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতের কাজ অনেক করলেন, কোনোভাবেই হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল? মদিনার চারপাশে বনু নাজির ছিল, বনু কুরায়জা ছিল, বনু কায়নুকা ছিল, এগুলা সব ছিল ইহুদি গোষ্ঠী। এগুলোর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি চুক্তি করেছিলেন, যেটাকে আমরা বলি মদিনা সনদ। এই মদিনা সনদের প্রায় 40-এর অধিক ধারা ছিল, সেগুলা কম বেশি আপনারা সকলেই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর
তিনি 11 থেকে 13 হিজরি পর্যন্ত, 13 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি থেকে শুরু করে উনি 25 হিজরি পর্যন্ত ছিলেন। 25 হিজরি থেকে নিয়ে 37 হিজরি পর্যন্ত অথবা 34 হিজরি পর্যন্ত হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 34 হিজরি থেকে 44 হিজরি পর্যন্ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন। তারপর 6 মাস ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো খুলাফায়ে রাশিদিন। এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে বনু উমাইয়া, বনু উমাইয়াদের থেকে নিল আব্বাসীরা, আব্বাসীদের থেকে সেলজুক, তারপর ফাতিমি, সর্বশেষ উসমানী খিলাফত। পৃথিবীতে মুসলমানরা 800 বছর ছিল। তো ইসলামের প্রথম আপনার মদিনা রাষ্ট্রের সূচনা থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের একটা ধারা ছিল, যেই ধারার নাম হলো খিলাফত। অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে একটা, সারা দুনিয়ার মুসলমান এক থাকবে, সারা দুনিয়ার মুসলমান এক থাকবে, এক জাতীয়তাবাদে এক থাকবে। আমার বড় জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, আমার জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না, আমার জাতীয়তাবাদ আরবি হতে পারে না, আমার জাতীয়তাবাদ তুর্কি হতে পারে না, আমার জাতীয়তাবাদ মিস্রি হতে পারে না, আমার জাতীয়তাবাদ সিরিয়া হতে পারে না। একদম সারা দুনিয়ার যে প্রান্তে যত মুসলমান আছে সবার জাতীয়তাবাদ একটা, সবার পরিচয় একটা, আমরা মুসলিম। বলেন সবার পরিচয় একটা আমরা, বলেন না সবার পরিচয় একটা আমরা, না এটা রাস্তে বলেন সবার পরিচয় একটা আমরা, বলেন না সবার পরিচয় একটা আমরা। সবার মুখ থেকে আওয়াজ আসতেছে না, সবার পরিচয় একটা আমরা, সবার পরিচয় একটা আমরা। খেলাফতের বিলুপ্তি হলো, খেলাফতের বিলুপ্তির পর মুসলমানদের ভিতর দুইটা থিম ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা থিমের নাম হলো সেকুলারিজম, আর একটা থিমের নাম হলো ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আমাদেরকে শিখিয়েছে আমরা হলাম বাঙালি, বাস এখানে একজনের আব্বা বানাও। এদেরকে শিখাইছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে শিখাইছে তোমরা তুর্কি, কামালাতা তুর্করে আব্বা বানাও। এদেরকে শিখিয়েছে তোমরা হলে সিরিয়া, তোমার বাশার আল আসাদের যে বাপ আছে তারে আব্বা বানাও। এক নম্বর তারা মুসলমানদেরকে বিভক্ত করেছে কি দিয়ে? জাতীয়তাবাদ দিয়ে। মুসলমানদের ভিতর নানা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। শুনেন, আমাদের ইমানের জায়গা ক্লিয়ার রাখতে হবে, আমাদের বিশ্বাসের জায়গা ক্লিয়ার রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি হতে পারে না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। যারা বলে বাঙালি এগুলা সব ভারতের দালাল। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, এটা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, সবাই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। এজন্য দেখেন মুসলমানদেরকে জাতীয়তাবাদ দিয়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার বাড়ির পাশের আসামে মুসলমানদের উপর নির্যাতিত করা হয়, আমরা কিছু করতে পারি না। বার্মায় মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। আফগানে মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। সিরিয়ায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। পৃথিবীর সভ্যতার অন্যতম গণহত্যা চলছে গাজায়, আমরা কিছু করতে পারছি না। গাজায় প্রতিদিন শত শত শিশু না খেয়ে মারা যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। শোনো মুসলমান, এই গোলামের জিন্দির যদি ভেঙে দিতে হয়, সারা দুনিয়ার মুসলমান আবার মুসলমান পরিচয় ঐক্যবদ্ধ হতে হবে। এই স্থানীয় জাতীয়তাবাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এটা হলো এক নম্বর বিষয়। আর আরেকটা ঢুকাইছে, এটার নাম হলো সেকুলারিজম। দেখেন ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947 খ্রিস্টাব্দে। 1947 থেকে আজকে 2025 প্রায় 22 বছর কম 100 বছর, 78 বছর হয়ে গিয়েছে। তো প্রশ্ন হলো 78 বছর আগে তারা আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে গিয়েছে, 78 বছর আগে তারা আমাদেরকে যে ইনজেকশন দিয়ে গিয়েছে, তারা যাওয়ার 78 বছর হয়ে গিয়েছে, এখনো আমরা সেই ভ্যাকসিন থেকে বের হতে পারিনি।